শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ের বনরানী রিসোর্টে অবাধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। এ অভিযোগ এলাকাবাসীর। এতে যুব সমাজের নৈতিক অধঃপতনের পাশাপাশি এলাকায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, গারো পাহাড়ের পাদদেশে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত সৌন্দর্যের লীলাভূমি ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়। এই সৌন্দর্যকে কেন্দ্র করে 1993 সালে উপজেলার কাংসা ইউনিয়নের গজনি এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গড়ে তোলা হয় একটি পিকনিক স্পট। মৌজার নাম অনুসারে রাখা হয় গজনি অবকাশ বিনোদন কেন্দ্র। জানা গেছে, এ অবকাশ বিনোদন কেন্দ্র ভ্রমণ বিলাসীদের জন্য একটি রেস্ট হাউস থাকলেও বিনোদন কেন্দ্রটি সীমান্ত এলাকায় হওয়ায় সে রেস্ট হাউসে প্রশাসনের পক্ষ থেকে রাত যাপনের কোনো অনুমতি দেওয়া হয়নি। এছাড়া ঝিনাইগাতি উপজেলায় আর কোনো রেস্ট হাউসও নেই। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভ্রমণ পিপাসু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঝিনাইগাতিতে এসে বিপাকে পড়তে হয়। এ সুযোগ কাজে লাগিয়ে ভিসাইন গ্রুপের প্রতিষ্ঠাতা হবিগঞ্জের আমজাদ হোসেন ফোনিক্স নামে একজন ব্যবসায়ী গজনি অবকাশ বিনোদন কেন্দ্রের পাশেই গড়ে তোলেন বনরানী রিসোর্ট নামে একটি রেস্ট হাউস। জানা গেছে, গত প্রায় 5 বছর ধরে চলে আসছে এই রিসোর্ট। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রিসোর্টে শুরু থেকেই অবাধে চলে আসছে এখানে দেহ ব্যবসা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রেমিক প্রেমিকা সহ অনেক পতিতারা খদ্দের এনে রিসোর্টে সময় কাটাচ্ছেন। জানা গেছে, এই রিসোর্টে 1-2 ঘন্টা সময় কাটাতে রিসোর্টের মালিককে দিতে হয় 2 থেকে 5,000 টাকা। এভাবে দীর্ঘদিন থেকে রিসোর্ট অসামাজিক কার্যকলাপ চলে আসলেও স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালনের অভিযোগ রয়েছে। এই রিসোর্টে অসামাজিক কার্যকলাপের এ বিষয়ে উপজেলা মাছ আইনখলা কমিটির সভায় উপজেলা জাসদের সাধারণ সম্পাদক AKM সামেদুল হক আলোচনাও করেছেন। এখানে শুধু দেহ ব্যবসায় চলে তাই নয়, রিসোর্টে ভারত সীমান্ত এলাকায় হওয়া ঢাকা থেকে চোরাকারবারি এসে এই রিসোর্টে থেকে নিরাপদে চোরাকারবারির ব্যবসাও চালিয়ে আসছে বলে জানান স্থানীয়রা। সীমান্ত ও পাহাড়ি এলাকায় কোনো রিসোর্ট গড়ে তুলতে হলে জেলা প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়, কিন্তু বনরানী রিসোর্টের জেলা প্রশাসনের অনুমতি দেওয়া হয়েছে কিনা তা জানতে চাওয়া হলে প্রশাসন এ বিষয়ে কিছুই বলতে পারে। তবে রিসোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, পর্যটন শিল্প ও মন্ত্রণালয় থেকে তাদের অনুমতি নেওয়া হয়েছে। রিসোর্টে দেহ ব্যবসার বিষয়ে 3 আগস্ট শনিবার দুপুরে স্থানীয় লোকজন সাংবাদিকদের জানালে সাংবাদিকদের পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়। থানা পুলিশ ঘটনাস্থলে না এসে তো রিসোর্টের ম্যানেজারের সাথে ফোনে কথা বলেন। এ সময় রিসোর্টের ম্যানেজার দ্রুত ওই কপোতিতে রিসোর্ট থেকে বের করে দেন। পরে স্থানীয় লোকজন ওই কপোতিকে রিসোর্ট থেকে দ্রুত চলে আসার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, রিসোর্টের ম্যানেজার সমস্যার কথা বলে তাদের রিসোর্ট থেকে বের করে দিয়েছেন। রিসোর্টের ম্যানেজার আব্বাস আলীর সাথে রিসোর্টে অসামাজিক কার্যকলাপের বিষয়ে কথা হলে তিনি বলেন, পর্যটন মন্ত্রণালয় থেকে তাদের রিসোর্টের বিষয়ে অনুমতি নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, রিসোর্টে মানুষ আসে আনন্দ ফুর্তি করার জন্য, এখানে কোনো মানুষ কুরআন পড়তে আসবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসির আহমেদ বাদল বলেন, থানায় পুলিশ ফোর্স ছিল না, এ কারণে পাঠাতে পারেনি। তবে ম্যানেজারের সাথে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, রিসোর্টে অসামাজিক কার্যকলাপের বিষয়টি আমার কানে এসেছে, তাদেরকে সতর্ক করা হয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুমের সাথে কথা হলে তিনি বলেন, রিসোর্ট পরিচালনা করতে হলে প্রশাসনের অনুমতি প্রয়োজন আছে, কিন্তু বনরানী রিসোর্টের অনুমতি নেওয়া হয়েছে কিনা আমার জানা নেই। তবে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দীপিকা ফিরোজ,